আজ মধ্যরাতের পর দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সোমবারের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে মুক্তি মিলবে অসহনীয় গরম থেকে। তবে 11ই মের পর থেকে আবারও বাড়তে পারে তাপমাত্রা। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এত দীর্ঘ তাপপ্রবাহ ৭৬ বছরে দেখেনি দেশের মানুষ। সাধারণত এপ্রিল থেকে কালবৈশাখী শুরু হলেও এবার এপ্রিলে বৃষ্টি খুবই কম হয়েছে। এর মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে কোনো বৃষ্টি হয়নি। তবে মের শুরুতে বৃষ্টি হওয়ায় কিছুটা কমেছে তাপমাত্রা। তারপরও অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। গরমে তো শরীর ঘেমে, শরীরে পানি শূন্যতা দেখা দিতেছে। শরীরে কাজ করার কোনো শক্তি বা যেরকম শক্তি থাকার দরকার এরকম পাওয়া যাচ্ছে না। সবসময় ক্লান্ত ভাব আর কি। আমি এই ছাতাটা নিয়েছি, তারপরে গরম সহ্য করতে পারি না। এখন গাছতলার উপরে দাঁড়াইছি, রেস্ট করতেছি, কোনো রোডে চালাতে পারছি না গাড়ি, গরমে এত গরম। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছি আমাদের মনে হচ্ছে যে উপর থেকে আগুন জাতীয় কিছু পড়তেছে। আবহাওয়া অফিস বলছে মে মাসে 1 থেকে 2টি তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ এবং 2 থেকে 3টি ছোট বা মাঝারি তাপপ্রবাহ হতে পারে। 11 মের পর থেকে শুরু হতে পারে তাপপ্রবাহ। 1 থেকে 2টি তীব্র অথবা অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে যদি বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয় অথবা যদি কোনো রকম ঘূর্ণিঝড় যদি বঙ্গোপসাগরে তৈরি হয়, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি তার চরম ব্যত্যয় ঘটতে পারে। রোববার থেকে সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধীরে ধীরে দেশের সব অঞ্চলেই বৃষ্টি হবে। এ সময় বজ্রপাত থেকে সাবধানে থাকতে বলছেন আবহাওয়াবিদরা। 6 তারিখের পর 7 তারিখ থেকে একদম 11 তারিখ পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাংলাদেশে অব্যাহত থাকবে। তবে এইসব বজ্রঝড়ের আয়ুষ্কাল আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা থাকে। এ মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।